আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখান থেকে দেখেন, আমাদের দ্বিতীয় খণ্ড থেকে আলোচনা করা হবে তারজামাতুল কোরআনুল কারীম ইলমুল কিরাআত সম্পর্কে। সর্বপ্রথম কোরআন কারীমের ইতিহাস, কোরআন কারীমটা কিভাবে আসছে, সেখানে তরজমার অর্থ কি, তরজমার প্রকার, তরজমা করার জন্য কি কি শর্ত, তরজমা এবং তাফসীরের মধ্যে কি পার্থক্য, কোরআন কারীমকে তরজমা করা, অনুবাদ করা, এটার হুকুম কি, এবং বলা হবে যে নামাজ এবং নামাজের বাহিরে কেরাতকে তরজমা করে পড়া, এটার হুকুম কি। ৬ নম্বর হচ্ছে এটা গেল। ৭ নম্বর হচ্ছে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় কোরআন কারীম লেখার হুকুম কি। মাহমুদ ভাই কিছু বললেন? হ্যাঁ ভাই, আমি চলে আসছি, শুরু করেন। আচ্ছা, এখন আসেন আপনার জন্য তখন অপেক্ষা করা হলো। তরজমা কাকে বলা হয়। তরজমার শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ। শাব্দিক অর্থ হলো আত-তারজামাতু ফিল লুগাতি তুতলাকুত তারজামাতু ফিল লুগাতি আলা মানাইনি। তরজমার শাব্দিক অর্থ দুইটা। এক নম্বর হচ্ছে নাকলুল কালামি মিন লুগাতিন ইলা লুগাতিন উখরা, কোনো ভাষা থেকে কালামকে অন্য ভাষায় স্থানান্তরিত করা, নকল করা, এটা একটা অর্থ। ২ নম্বর যে লুগাতান আবিধানিক অর্থ, সেটা হচ্ছে তাফসীরুল কালাম ওয়া বায়ানু মা'নাহু বিলুগাতিন উখরা, কালামকে ব্যাখ্যা করা এবং তার অর্থটাকে অন্য ভাষায় বর্ণনা করা, এটা হচ্ছে আবিধানিক অর্থ। এরপর আসেন আত-তারজামাতু ফিল ইসতিলাহি, পারিভাষিক সংজ্ঞায় তরজমা কাকে বলা হয়। খাসাল উরফু আত-তারজামা বিল মা'না আল-লুগাবি আল-আউয়াল। তো এখান থেকে এত কথার দরকার নাই, এই যে এখান থেকে লিখবেন। তরজমার ইসতিলাহি সংজ্ঞা হচ্ছে বিআন্নাহা আত-তা'বীর আন মা'না কালামিন في لغة بكلام أخرى من لغة أخرى مع الوفاء بجميع معانيه ومقاصده। অর্থাৎ কালামটাকে কোনো ভাষায় ব্যক্ত করা অন্য কোনো ভাষা থেকে অন্য কথার মাধ্যমে, কালামটাকে আত-তা'বীর আন মা'না কালামিন ফি লুগাতিন, কোনো ভাষায় কালামের অর্থটাকে ব্যক্ত করা, বিকালামিন উখরা মিন লুগাতিন উখরা, অন্য কোনো ভাষায় অন্য কোনো কালামের দ্বারা, মা'আল ওয়াফাই বিজামি'i মাআনিহি ওয়া মাকাসিদিহি, সাথে সাথে সেই তরজমার মধ্যে তার যে অর্থ, তার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলো পরিপূর্ণভাবে পাওয়া যেতে হবে। এটা হচ্ছে তরজমার ইসতিলাহ সংজ্ঞা। এখন আসেন তরজমা কয় প্রকার। আপনারা তাফসীরের মধ্যে এগুলো পড়ে আসছেন। তরজমা হচ্ছে দুই প্রকার, তরজমে হারফিয়া এবং তরজমে তাফসীরিয়া। তো এখানে সবগুলো পরিচয় বলবে, সাথে বলবে এগুলো কি হুকুম, এই সবগুলো বলবে এখানে, এবং এই দুইটার মাঝে কি পার্থক্য। দেখেন, তরজমা হচ্ছে দুই প্রকার, হারফিয়া তাফসীরিয়া। তরজমা হারফিয়া কাকে বলা হয়? হারফিয়া বলা হয় ফাহিয়া নাকলুল কালামি মিন লুগাতিন ইলা লুগাতিন উখরা মা'a মুরাআতিল মুওয়াফাকাতি ফিন নাজমি ওয়াত তারতীব ওয়াল মুহাফাযাতু আলা জামি'i মাআনি আসলিল মুতারজাম। অর্থাৎ কালামটাকে একটা ভাষা থেকে আরেকটা ভাষার দিকে স্থানান্তরিত করা, সাথে সাথে সেখানে নজম, তারতীব এবং যেই ভাষা থেকে তর্জমা করা হচ্ছে, মুতারজাম মানে যার থেকে তর্জমা করা হচ্ছে, তার মৌলিক যে অর্থ, এই সবগুলো বিষয়ের প্রতি রেয়াত করে এরপরে তর্জমা করা, নকল করা। অর্থাৎ এক কথায় এখানে তর্জমা হারফিয়ার ক্ষেত্রে আপনারা এই সংজ্ঞাটা মুখস্থ করে বলবেন যে একদম যে বিষয় থেকে অনুবাদ করা হবে সেটা হারফান হতে হবে, প্রত্যেকটা হরফের তর্জমা থাকতে হবে, সেটা হচ্ছে তর্জমা হারফিয়া। এরপর আসেন আত-তারজামাতুত তাফসীরিয়া। তারজামাতুত তাফসীরিয়া কাকে বলা হয়? শারহুল কালাম ওয়া বায়ানু মা'নাহু বিলুগাতিন উখরা, কালামকে ব্যাখ্যা করা এবং তার অর্থটাকে অন্য ভাষায় বর্ণনা করা, দুনা মুরাআতিন লিন-নাজমিল আসলি ওয়া তারতীবিহি ওয়া দুনাল মুহাফাযাতি আলা জামি'i মাআনিল আসলিল মুতারজামি। এই যে আগে যে সংজ্ঞাটা দিল, আগের সংজ্ঞাটা ছিল মা দিয়ে, এখন সংজ্ঞাটা দিবে মার জায়গায় আপনি দুনা লাগাই দিবেন। অর্থাৎ তরজমা তাফসীরের ক্ষেত্রে আসলের নজম এবং তার যে তারতিব, এই তারতিবের প্রতি রেওয়ায়ত করা হয় না, এবং সাথে সাথে যে বিষয়টি অনুবাদ করা হচ্ছে তার সমস্ত বিষয়ের প্রতি মহাভারত লক্ষ্য রাখা হয় না। ঠিক আছে, এটা হচ্ছে তরজমা তাফসীরি। তো তরজমা হারফি এবং তরজমা তাফসীরের মধ্যে কি পার্থক্য? তো পার্থক্যটা দেখেন, একটা উদাহরণ সহ এখানে পেশ করবে। তরজমা হারফিয়া হচ্ছে ইন্নামা তাকুনু বিইস্তিহবারি মা'না লাফজিল আসলিল মুতারজাম ওয়া ইবদালুহু বিলাফজিন আখার ইয়াদুল্লু আলাইহি ফি লুগাতিন উখরা। অর্থাৎ তরজমা হারফিয়ার ক্ষেত্রে যখন আপনি মৌলিক ভাষা থেকে অনুবাদ করতেছেন, প্রত্যেকটা লফজকে জেহেনের মধ্যে রাখতে হবে এবং প্রত্যেকটা লফজের জন্য আলাদা তার পরবর্তীতে একটা শব্দ আনতে হবে ওই ভাষার, যে ভাষায় আপনি অনুবাদ করতেছেন, যাতে করে একটার পরিবর্তে আরেকটা স্থানে রাখতে পারেন। যেমন একটা উদাহরণ দিলে আরো স্পষ্ট হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। এই যে আয়াতটা, এই আয়াতটাকে যদি আপনি তরজমা হারফিয়া করতে চান,
তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে রব্তুল ইয়াদ ফিল উনুকি, অর্থাৎ তুমি তোমার হাতকে মাগলুলাতান ইলা উনুকিকা, তোমার গলায় ঝুলায় রাখো। এই যে গলার মধ্যে হাতকে বাইধে রাখা, এই যে নিষেধ করা হয়েছে। প্রত্যেকটা হরফের তরজমা আপনার অনুবাদ করতে হবে যদি অন্য কোনো ভাষায় তরজমা হারফিয়া করতে চান। এমনিভাবে ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, এবং তোমরা হাতকে বিস্তৃত করে দিও না, বিছাইয়ে দিও না। প্রথম দ্বারা উদ্দেশ্য হচ্ছে কৃপণতা করা, দ্বিতীয়টা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসরাফ করা। ঠিক আছে, এই যে বললো ওয়ালা তাবসুতহা, তোমরা হাতকে প্রসারিত করে দিও না, পরিপূর্ণভাবে প্রসারিত করে দিও না। এটাকে যদি আপনি তরজমা হারফিয়া করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই যে বাস্তের যে অর্থ, এই বাস্তের অর্থটা হারফান মিল থাকতে হবে। অর্থাৎ এখানে একটা নাহি আনতে হবে, যে নাহিটা এই হরফের একদম হারফান মিলে। ফাতা কাউদা মালুমা মাহসুরা, এই ক্ষেত্রে একই কাহিনী হবে। এক কথায় তরজমা হারফিয়ার ক্ষেত্রে এই যে বিষয়গুলো, এই আয়াতগুলো প্রত্যেকটা শব্দের আলাদা করে ব্যাখ্যা করতে হবে, আলাদা করে হরফের পরিবর্তে, এক হরফের পরিবর্তে যে ভাষা অনুবাদ করতেছে ওই হরফ আনতে হবে। এটি বলা হয় তরজমা হারফিয়া। কিন্তু তরজমা তাফসীরের ক্ষেত্রে দেখেন কি পার্থক্য। তরজমা তাফসীরের ক্ষেত্রে কিন্তু এখানের দ্বারা কি উদ্দেশ্য, এখানের দ্বারা উদ্দেশ্য হচ্ছে, প্রথমটার দ্বারা উদ্দেশ্য হলো কৃপণতা করবে না, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা। অর্থাৎ এক কথায় যদি বলেন আপনি তুমি কৃপণতা করো না, তাহলে হয়ে যাবে। দ্বিতীয়টা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, তাবযীর করো না, তাবযীর মানে হচ্ছে অপচয় করা। দ্বিতীয়টা দ্বারা হচ্ছে তাবযীর করা, অপচয় করা। যদি আপনি এরকম একটা শব্দ বোঝান যেটা তার উদ্দেশ্য বর্ণনা করে দেয়, তাহলে সেক্ষেত্রে এনাফ হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। বুঝলেন? এটা হচ্ছে তরজমা হারফিয়া এবং তরজমা তাফসীরের মধ্যে পার্থক্য। এই কথাটা দেখেন, এখান থেকে লিখছে তরজমাতুন হারফিয়াতুন লা আতা বিকালামিন মিন লুগাতিত তারজামাতি ইয়াদুল্লু আলা নাহয়ি আন রাবতিল ইয়াদ ফিল উনুকি ওয়া আন মাদ্দিহা গায়াতুল মাদ্দি মা'a রিআয়াতি তারতিবিল আসলি ওয়া নিযামিহি ওয়া যালিকা বিআন ইয়াতি বিআদাতিন নাহয়ি আওয়ালান। অর্থাৎ সর্বপ্রথম এই নাহিটা আনতে হবে, এই যে কৃপণতার যে নাহিটা আসছে এটা আনতে হবে। এরপরে আরেকটা ফেল থাকতে হবে, যে ফেলের মধ্যে ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, এই ক্ষেত্রে প্রথমে ফেল, এরপরে মিলে আসবে মাফউল, এরপরে জমির। এভাবে প্রত্যেকটা শব্দের হারফান তর্জমা করতে হবে তর্জমা হারফিয়ার ক্ষেত্রে। পক্ষান্তরে তর্জমা যদি তাফসীরে করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টাকে এমন ভাবে বুঝাতে হবে যাতে করে উদ্দেশ্যটাই শুধু বুঝে আসে। যেমন ওয়াহুয়ান নাহয়ু আনিত তাকতির ওয়াত তাবযীর, যে এখানে তাকতির, কৃপণতা এবং অপচয় করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এটা হচ্ছে তর্জমা তাফসীরি। এরপরে আসেন, কি বারবার পৃষ্ঠা বলতে এসেছেন শুরুত তারজামার কি কি শর্ত। তরজমা শর্তের মধ্যে এক নম্বর হচ্ছে মারিফাতুল মুতারজিম লিআওদাইল লুগাতাইন, লুগাতুল আসলি ওয়া লুগাতুত তারজামাতি। যদি কোনো একটা বিষয় থেকে আপনি অনুবাদ করতে চান তাহলে সেই ক্ষেত্রে যে ব্যক্তি অনুবাদ করবে সেই ব্যক্তির, অনুবাদকারীর দুই ভাষা সম্পর্কে, দুই ভাষার মূল সম্পর্কে যে জানা থাকে এটা আবশ্যক। অর্থাৎ যেটা থেকে আপনি তর্জমা করবেন সেটা জানা থাকতে হবে, যে ভাষায় তর্জমা করবেন সেটা জানা থাকতে হবে। দুই নাম্বার যে শর্তটা সেটা হচ্ছে মারিফাতু লিআসরারিল লুগাতাইন ওয়া আসালিবিহিমা ওয়া খাসাইসিহিমা। এই দুই ভাষার যে আসরার, আসালিব, পদ্ধতি এবং বৈশিষ্ট্য আছে সেগুলো জানা থাকতে হবে। তিন নাম্বার শর্ত হচ্ছে ওয়াফাউত তারজামাতি বিমাআনিল আসলি ওয়া মাকাসিদিহি। এই তরজমার মধ্যে আসল এবং যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা পরিপূর্ণভাবে পাওয়া যেতে হবে। চার নাম্বার হচ্ছে ইস্তিকলালুত তারজামাতি আনিল আসলি বিহাইসু ইউমকিনু আন ইউস্তাগনা বিহা আনহু। অর্থাৎ যেই ভাষায় আপনি তরজমা করবেন এই ভাষাটা আসল থেকে স্বতন্ত্র হতে হবে। অর্থাৎ যদি আপনি এই ভাষাটা পড়েন তাহলেই যেন যে ভাষা থেকে অনুবাদ করা হয়েছে সেই ভাষাটা বুঝতে পারেন। এইটা চারটা শর্ত। এই চারটা শর্ত হচ্ছে তরজমায়ে তাফসীরের ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে দেখেন আরো অতিরিক্ত দুইটা শর্ত হচ্ছে, যেটা হচ্ছে তরজমা হারফিয়ার ক্ষেত্রে উজুদ মুফরাদাত ফিল লুগাতিত তারজামাতি মুসাবিয়াতুন লিল মুফরাদাতিল্লাতি ফিল আসলি। অর্থাৎ যদি আপনি কোনো ভাষাকে তরজমা হারফিয়া করতে চান তাহলে তরজমা হারফিয়ার ক্ষেত্রে ওই মূলের মধ্যে যতগুলো মুফরাদাত আছে, যতগুলো মুফরাদ শব্দ আছে, তরজমা হারফিয়ার ক্ষেত্রে ততগুলো মুফরাদ শব্দ লাগবে। দুই নাম্বার তাশাবুহুল লুগাতাইন ফি যামাইর ওয়া রাওয়াবিত ওয়া আসরার আমকিনাতিহা। অর্থাৎ উভয় ভাষার মধ্যে জমির, এরপর রাওয়াবিত এবং এখানে যে স্থানগত যে আসরারগুলো আছে, রহস্যগুলো আছে, এই সবগুলো একটা আরেকটার সাথে মিল থাকতে হবে। এই যে দুইটা শর্ত, এই দুইটা শর্ত প্রথমগুলো শর্ত থেকে অনেক কঠিন। আসলে এভাবে তরজমা হারফিয়া করা যায় না। এইগুলো মোটামুটি তরজমার শর্তগুলো। ঠিক আছে, তরজমার মূল শর্ত হচ্ছে চারটা, আর অতিরিক্ত দুইটা শর্ত বলো, এগুলো হচ্ছে তরজমা হারফিয়ার জন্য। তাহলে তরজমা হারফিয়ার জন্য ছয়টা শর্ত, আর তরজমা তাফসীরের জন্য চারটা শর্ত।
এরপর এখানে তরজমা এবং তাফসীরের মধ্যে আসলে কি পার্থক্য এই বিষয়টা এখান থেকে বলছে। তো তরজমা এবং তাফসীরের মধ্যে কি পার্থক্য, এখানে মৌলিকভাবে তিনটা পার্থক্যের কথা বলছে। যে তরজমা কাকে বলা হয়, সিগাতুত তারজামাতি সিগাতুন ইস্তিকলালিয়াতুন ওয়া ইউরাআ ফিহা আল-ইস্তিগনা বিত-তারজামাতি আনিল আসলি। অর্থাৎ তরজমার যে সিগাটা, অনুবাদের যে সিগাটা, সেটা হচ্ছে স্বতন্ত্র একটা সিগা, যেখানে মৌলিক তরজমার মাধ্যমে ইস্তিগনাকে রিয়ায়ত করা হয়। অর্থাৎ আপনি তরজমার মাধ্যমেই অন্য যে মৌলিক ভাষা থেকে আপনি তরজমা করতেছেন সেটা থেকে আপনি অমুখাপেক্ষী থাকতে পারবেন। কিন্তু তফসিরটা এরকম না। ওয়ালা কাযালিকা তাফসীর ফাইন্নাহু কাইমুন আবাদান আলা ইরতিবাতি বিল আসলি। তাফসিরটা সবসময় মূলের সাথে সংযুক্ত থাকে। এটা হচ্ছে তরজমা এবং তাফসিরের মধ্যে পার্থক্য। এরপর আসেন আন্না তারজামাতা লা ইয়াজুজু ফিহা ইস্তিতরাদ। অর্থাৎ তরজমার মধ্যে কোনো বিচ্যুতি আসতে পারবে না, জায়েজ হবে না এটা। লিআন্নাল আসলা ফিহা আন তাকুনা মুতাবিকাতুন লিন-নাসল আসলি। কারণ তরজমার ক্ষেত্রে আসল হচ্ছে সেটা নসে আসলির মোতাবেক হবে, মুওয়াফিক হবে, তার বরাবর হবে। কিন্তু তাফসীরের ক্ষেত্রে অনেক বাড়তি জিনিস থাকতে পারে। কদ ইয়াজিবুল ইস্তিদরাদ লিআন্না তাফসীর বায়ানুন লিল আসলি ওয়া তাওদীহুন লাহু। অতিরিক্ত জিনিস এইজন্য থাকবে কারণ তফসির মানে কি? তফসির মানে হচ্ছে মৌলিক যে বিষয় সেই বিষয়গুলোকে বর্ণনা করবে, সেটা স্পষ্ট করবে। এটা হচ্ছে তফসির। এরপরে যে ৩ নম্বর যে পার্থক্য তরজমা এবং তাফসীরের মাঝে, আন্না তারজামাতা তাতাযাম্মানুল ওয়াফাউ বিজামি'i মাআনিল আসলি ওয়া মাকাসিদি। তরজমার মধ্যে মৌলিক যে বিষয়গুলো থেকে আপনি তরজমা করবেন তার সমস্ত উদ্দেশ্য এবং অর্থ এই তরজমার মধ্যে থাকতে হবে। কিন্তু তাফসীরের মধ্যে কিন্তু এরকম নয়। বরং তাফসীরটা হলো কামালুল ইদাহি লিল আসলি। অর্থাৎ আসলের বিষয়টাকে আরো পরিপূর্ণভাবে স্পষ্ট করবে। এটা হচ্ছে তাফসীর। আচ্ছা, এই কাহিনীগুলো তরজমা এবং তাফসীরের মধ্যে পার্থক্য, শর্ত সবগুলো। আসেন তরজমা যে দুইটা বললাম আমরা, তরজমায়ে হারফিয়া আর একটা ছিল তরজমায়ে তাফসীর। তো এগুলোর হুকুম কি? হুকমুত তারজামাতিল হারফিয়া। তারজামাতুল হারফিয়া এটা আসলে জায়েজ নাই। কারণ যে শর্তগুলো গেল ৬টা শর্ত, এই ৬টা শর্তের মধ্যে দ্বিতীয় যে ২টা শর্ত গেল, এই ২টা শর্ত খুবই কঠিন। যার কারণে এটা মুস্তাহিলাতুন আয়াদাতান ওয়া মুহাররামাতুন শারআন। ঠিক আছে? সুতরাং কোরআন শরীফকে, কোরআনে কারিমকে তরজমা করা, তরজমায়ে হারফিয়া করা। আচ্ছা, এখানে অনুমানটা একটু ভুল হয়েছে। অনুমানটা হবে হুকমু তারজামাতুল কোরআনিল কারিম। কোরআনে কারিমকে তরজমা করা হুকুম কি? তো তরজমার ক্ষেত্রে ২টা ভাগ পড়ছিলাম, তরজমা হারফিয়া আর একটা হচ্ছে তরজমা তাফসিরিয়া। তো কোরআনে কারিমকে তরজমা হারফিয়া করার হুকুম কি? কোরআনে কারিমকে তরজমা হারফিয়া করা অর্থাৎ এক ভাষা থেকে আরেক ভাষায় স্থানান্তরিত করা, এটা একদম অসম্ভব তরজমা হারফিয়া হিসেবে। কারণ বালহিয়া মুস্তাহিলাতুন আয়াদাতুন ও মুহাররামাতুন শারআন। এটা আয়াদাতুন মুস্তাহিল, সাথে সাথে শরীয়ত কর্তৃক হারাম। কারণ যদি এই তরজমাকে যদি জায়েজ করা হয় তরজমা হারফিয়াকে, তাহলে আরবি ভাষার যে গুরুত্ব সেটা মানুষের কাছ থেকে উঠে যাবে। আচ্ছা, মূল কথা এখানে জানা রাখবেন যে হুকমু তারজামাতুল হারফিয়া এটা জায়েজ নেই। এরপর আসেন এটা দ্বারা কি শুধু ওই যে শাব্দিক তর্জমাটাকে বোঝায়? তরজমা হারফিয়া দ্বারা হ্যাঁ, হ্যাঁ, শাব্দিক তরজমা বলতে যে যে বিষয়টা বললাম, যে মনে করেন আপনি কোরআন শরীফ থেকে কোন একটা বিষয় বললেন, হ্যাঁ, তরজমা করলেন। তরজমা হারফিয়া যদি করতে চান তাহলে হলো কোরআন শরীফের মধ্যে যতগুলো মুফরাদাত আছে, প্রত্যেকটা মুফরাদাতের জন্য আপনার এই বাংলা ভাষায় যদি অনুবাদ করেন কথা কথায়, প্রত্যেকটা মুফরাদাতের জন্য আলাদা আলাদা করে শব্দ লাগবে। যে এটা এই শব্দের পরিবর্তে এটা আসছে, এই শব্দের পরিবর্তে এটা আসছে, এই জুমলার হ্যাঁ, পরিবর্তে এটা আসছে, এখানে নাহি আসছে তো বাংলার মধ্যে নাহি আসতে হবে। তো এরকম ভাবে তর্জমা করা, মানে শব্দান করতে হারফান হারফান প্রত্যেকটা হরফের তর্জমা করা এটা অসম্ভব। এটা হচ্ছে মানে তর্জমা হারফিয়া, বুঝছেন? এরপর আসেন দ্বিতীয় যে বাক্যটা, সেটা হচ্ছে হুকমুত তারজামাতুল মানাবিয়া ও তাফসিরিয়া। অর্থাৎ কোরআন কারীমকে তাফসীর করা, এটা কি জায়েজ কিনা? তো এটা বলছে জায়েজ ইযা কানাত তারজামাতুল কুরআন হারফিয়াতুন মুহাররামাতুন শারআন। অর্থাৎ যদি কোরআনের তর্জমাটা এটা হারফিয়া, এটা হারাম হয়, কামা আলিমতা ফাইন্না তারজামাতুহু বিমানা তাফসীরিহি ওয়া বায়ানু মাআনিহি বিলুগাতিন উখরা গায়রা লুগাতিহি জায়েজ শারআন। তাহলে সেক্ষেত্রে কোরআন শরীফকে তর্জমা করা তাফসীরের অর্থ দিয়ে, অথবা তার অর্থকে অন্য কোনো ভাষায় তাফসীর করা হয়, তাহলে এটা শরীয়ত কর্তৃক জায়েজ। কারণ কি? কারণ কোরআন কারীমকে ব্যাখ্যা করা, কোরআন কারীমকে অনারবীদের ভাষায় ব্যাখ্যা করা, যারা আরবি জানে না, তাহলে কিন্তু এটাই আদত। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কোরআন যদি কেউ তাফসীর করে, যেরকম মুফাসসিরিনগণ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই।
এরপরে আসেন, কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে অথবা নামাজের বাহিরে কেরাত পড়ে, কোরআনে কেরাত পড়ে তরজমা করে, যেমন কেউ বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা না বলে বললেন যে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, এভাবে যদি কেউ পড়ে তরজমা করে, তাহলে কি নামাজটা জায়েজ হবে কি না? তো ফুকাহায়ে কেরাম বলছেন যে কোরআনকে পড়া অনারবি ভাষায়, বিগয়রিল লাফজিল আরাবিয়্যিল লাযী নাযালা বিহি লা ফিস সালাতি ওয়ালা ফি খারিজিহা, কে পড়া জায়েজ হবে না আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায়, যে ভাষায় অবতীর্ণ হয়েছে সেই ভাষা ছাড়া, নামাজের মধ্যেও না, নামাজের বাহিরেও না। বুঝছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে আরবি ভাষায় নাযিল করেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সুতরাং নামাজের মধ্যে এবং নামাজের বাহিরে কোরআনকে তরজমা করে পড়া জায়েজ নাই ওনাদের মতে। তবে আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে কিন্তু আমরা একটা মত পড়ছি যে মত পড়ছি কিন্তু ফার্সি ভাষায় কোরআন শরীফ পড়া জায়েজ। আমাদের মতে মনে হয় জায়েজ নাই। আবু হানিফা একটা রিওয়ায়াত পড়ছি নাকি সেখানে মধ্যে একটা কেমন পড়ছি। এখন আসেন, এই কোরআনকে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় লেখা যাবে কিনা। তো বলতেছে যে কোরআনে কারিমকে যেরকম ভাবে আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় পড়া জায়েজ নাই, ঠিক তেমনিভাবে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় লেখাও জায়েজ নাই। এই মোটামুটি প্রথমটা বিষয়ের আলোচনা শেষ হলো। তো এখান থেকে দেখেন অনেকগুলো বিষয় গেছে। তরজমার শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থে গেছে, এরপরে তরজমা পার্থক্য, তরজমার মধ্যে কি পার্থক্য এটা গেছে উদাহরণ সহ, তরজমা প্রদানের কি কি শর্ত এটা গেছে, তরজমা হারফিয়া এবং তাফসীরের মধ্যে কি পার্থক্য এটা গেছে, এরপরে নামাজের মধ্যে এবং নামাজের বাহিরে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় পড়া, এটাও গেল। এখন দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে ইলমুল কিরাত। ভাই কেরাত, ভাই হ্যাঁ হ্যাঁ মাহমুদ ভাই। এটা তাফসীরের ক্লাস না? হ্যাঁ ভাই, তাফসীরের ক্লাস। এখানে কি ইখতিলাফ এসে পড়ছে? না, দেখলাম আয়াত টায়াত নাই, খালি ইয়া পড়তেছেন। হ্যাঁ হ্যাঁ, সামনে আসতেছে যে ইলমুল কিরাতের পরে সামনে আসতেছে তাফসীর। আচ্ছা আসেন, আদ-দারসুস সানি ইলমুল কিরাত। এখানে কিরাত সম্পর্কে আলোচনা করবে, কিরাতের অর্থ কি এবং এই ইলমুল কিরাতটা কোথা থেকে আসলো এবং কিরাত সম্পর্কে সর্বপ্রথম সংকলন কে করেছে। এরপর পড়বো যে একটা হাদিসের মধ্যে আসছে যে কোরআনটা ৭টা ভাষায় ৭টা হরফে নাযিল হয়েছে, এর দ্বারা কি উদ্দেশ্য। এরপরে হিকমাত নুজুল কোরআন আলা সাবআতি হারফিন, হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোরআনটা ৭টা ভাষায় ৭টা হরফে অবতীর্ণ হয়েছে, এটার হিকমত কি ছিল। তারপর সলাতের দিক থেকে এটার প্রকার। সর্বপ্রথম আছেন কিরাতের অর্থ কি। আল কিরাতু জামউ কিরাতিন, কিরাআতুন জামউ কিরাআতিন ওয়া হিয়া ফিল লুগাতি মাসদার ক্বরাআ। দেখছেন সহজ আবিধানিক অর্থ দিয়েছে। ইসতিলাহান কাকে বলা হয়, ইসতিলাহান সংজ্ঞাটা মুখস্থ রাখেন। مذهب يذهب إليه إمام من أئمة القراء مخالفا به غيره في النطق بالقرآن الكريم مع اتفاق الرواية عنه। অর্থাৎ ইলমুল কিরাতের অর্থ হচ্ছে এমন মাযহাব যেদিকে কারীদের মধ্যে থেকে কোন একজন ইমাম গিয়েছেন এবং সেটা তিনি কোরআনে কারীমকে উচ্চারণের ক্ষেত্রে অন্যদের মুখালাফত করেছেন, মা ইত্তিফাক রিওয়ায়াতে আনহু, তার থেকে রিওয়ায়াতটা একমতের সাথে সাথে। বুঝলেন? এটা হচ্ছে ইলমুল কিরাত সংজ্ঞা, কিরাতের সংজ্ঞা। এখন আসেন কোরআন কাকে বলা হয়। কোরআন বলা হয় আল কুরআনু হুয়াল ওয়াহয়ুল মুনাজ্জাল আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল হিদায়াতি ওয়াল ইজাজ। এটা হচ্ছে কোরআন। আর কিরাত হচ্ছে, কিরাত কাকে বলা হয় দেখেন, কিরাতের সংজ্ঞাটা আবার বলছে, আগেরটা যেটা বললো সেটা ইলমুল কিরাত। এখন আসেন কিরাতের সংজ্ঞা। কিরাতের সংজ্ঞা হচ্ছে ইখতিলাফু আলফাজিল ওয়াহয়িল মাযকুর ফিল হুরুফ ওয়া কাইফিয়াতিহা মিন তাখফীফিন ওয়া তাশদীদিন ওয়া মাদ্দিন ওয়া ইমালাতিন ওয়া গায়রিহা। কিরাত হলো ওহীর উল্লেখিত ওহীর লফজগুলো ভিন্ন ভিন্ন হওয়া, সেটা হরফের মধ্যে ভিন্ন হইতে পারে, কাইফিয়াতের মধ্যে হইতে পারে। কাইফিয়াত মানে তাখফিফ, কেউ বলছেন তাখফিফ দিয়ে, কেউ বলছেন তাজদীদ দিয়ে, কেউ বলছেন কেউ টান দিয়েছেন, কেউ ইমালা করে পড়ছেন। এই বিষয়গুলো ওই যে রমজানে ইয়ের মধ্যে পাবেন, আজহার মসজিদে বিষয়গুলো আরো স্পষ্ট হবে। বুঝছেন? মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন বলবে, মালিকি ইয়াউমিদ্দিন বলবে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলবে, আর এখানে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলবে। এগুলো হচ্ছে কিরাত। এখন আসেন এই কিরাতটা কি উৎপত্তি হলো, কোথা থেকে আসলো এই কিরাত। এই কিরাতটা দেখেন এখানে বিস্তারিত একটা ইতিহাস বানাইছে। তো ইতিহাসের মধ্যে থেকে আসবেন, শুরু থেকে আসি আমরা। ইলমুল কিরাত, নাশআতু ইলমুল কিরাত। এই কিরাতটা আসছে হচ্ছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল কারিন,
সর্বপ্রথম তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে পাঠ করেছেন, জিবরাইল আলাইহিস সালাম তার উপর অবতীর্ণ করেছেন, এরপরে তিনি তার সাহাবীদের কাছে পড়ছেন। তো ওই সময় কোরআনটা সাহাবাদের অন্তরে মাহফুজ ছিল, সংরক্ষিত ছিল। এর পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে উনি একটা সুফের মধ্যে এই সব কিছুকে একত্র করলেন এবং মৃত্যু পর্যন্ত তার কাছে ছিল। এরপর আসলো উমর ইবনে খাত্তাবের যুগ। তো ওনার মৃত্যু পর্যন্ত ওনার কাছে এই সুফটা ছিল, যে সুফটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মধ্যে এই কেরাতগুলো একত্র করেছিলেন। এরপর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে এই বিষয়টাও সংরক্ষিত ছিল। অতঃপর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর যখন যুগ আসলো, তখন এই হাফসার নুসখাটা রাদিয়াল্লাহু আনহা ওনার নুসখার উপর ভিত্তি করে একটা নির্ভরযোগ্য মুসহাফ তৈরি করেছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। এই নুসখাটা প্রত্যেক শহরেই ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপর তাবেঈন এরকম ভাবে চলে আসতেছে। তো যখন তাবেঈনদের যুগ আসলো, তখন এই কুররাদের একটা জামাত গঠন হলো, বুঝছেন? সুম্মা কামু বিযালিকা মাকামাস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সুম্মা তাজাররাদা কওমুন লিল আখযি আন হাউলাই। সাহাবাদের থেকে এই কোরআনটাকে নেওয়ার ক্ষেত্রে একদল দাঁড়িয়ে গেল এবং তারা জবতুর রিওয়ায়া, সিহহাতুর রিওয়ায়া ওয়াদ দিরায়া, অর্থাৎ রিওয়ায়াতের সহিহ এবং শুদ্ধতা এগুলোর ব্যাপারে তারা প্রসিদ্ধ ছিলেন। তো তখন তাবেঈনের যুগে কে ছিলেন? ওয়াতাসাদ্দু লিল কিরাআ ওয়াল ইযা নুসিবাত ইলাইহিম ফাকানা বিল মাদিনাতি। তাবেঈনদের যুগে মদিনায় ছিলেন আবু জাফর ইয়াজিদ ইবনে কাকা, এরপরে মক্কায় ছিলেন আব্দুল্লাহ ইবনে কাসির, কুফায় ছিলেন ইয়াহইয়া ইবনে ওয়াসাব, বসরায় ছিলেন আব্দুল্লাহ ইবনে ইসহাক, শামে ছিলেন আব্দুল্লাহ ইবনে আমের। ঠিক আছে? অর্থাৎ ইতিহাসটা মনে রাখবেন এইভাবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা সুফি জমা করেছিলেন, এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিছু করার নাই, এই সুফটা পড়েছিলেন। এরপর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সবগুলো একত্র করে হাফসা নুসখার উপর ভিত্তি করে একত্র করেছেন একটা মুসহাফের মধ্যে এবং বিভিন্ন শহরে সেটা পাঠিয়ে দিয়েছেন। এরপর এই সাহাবাদের থেকে নিয়েছে তাবিঈনদের মধ্যে থেকে একজন ছিলেন মাদিনায় আবু জাফর ইয়াজিদ ইবনে কাকা, মক্কায় ছিলেন আব্দুল্লাহ ইবনে কাসির, কুফায় ছিলেন ইয়াহইয়া ইবনে ওয়াসাব, বসরায় ছিলেন আব্দুল্লাহ ইবনে আবি ইসহাক, শামে ছিলেন আব্দুল্লাহ ইবনে আমির। একজনের নাম মনে রাখলেই চলবে। এরপর আসেন তাদওয়ীন ও কিরাত। এই কিরাত সম্পর্কে সর্বপ্রথম সংকলন কে করেছিল? এটা অনেক সময় চায়। আউয়ালু মান আল্লাফা ফিল কিরাআতি ওয়া জামাআহা ফি কিতাবিল ইমাম আবু উবাইদিল কাসিম ইবনে সালাম আল-মুতাওয়াফা সানাতা 224 ফি আওয়াইল কারনি সালিস আল হিজরি। হিজরির তৃতীয় শতাব্দীর শুরুর দিকে 224 হিজরির তৃতীয় শতাব্দীর শুরুর দিকে সর্বপ্রথম ইমাম আবু উবাইদুল কাসিম ইবনে সালাম উনি এই ইলমে কিরাতটাকে সংকলন করেন। ওনার নামটা হচ্ছে প্রসিদ্ধ, বুঝছেন? আবার কেউ কেউ বলেন যে হাফস ইবনে ওমর আদ-দুরি, যার মৃত্যু হচ্ছে 246 হিজরি, উনি করেছেন। এই দুজনের নামে ইখতিলাফ আছে, তবে প্রসিদ্ধ হচ্ছে ইমাম আবু উবাইদুল কাসিম ইবনে সালাম। যে প্রশ্নের মধ্যে চাই যে আউয়ালু মান আল্লাফা ফিল কিরাআতি ওয়া জামাআহা ফি কিতাবিন ফি তাদওয়ীন আল কিরাআত, তাহলে ওনার নামটা দিয়ে দিবেন আবু উবাইদুল কাসিম ইবনে সালাম, বুঝছেন? এরপর আস্তে আস্তে কুররা আসছে, কাজী ইসহাক, ওনাদের নাম এত দেওয়ার দরকার নেই। এখান থেকে বিষয়গুলো মনে রাখবেন। আগের বিষয়গুলো যাও একটু করবেন, সমস্যা নাই, কিন্তু এখান থেকে বিষয়গুলো মনে রাখবেন। সাতজন কারি যারা সিকাত, আমানাহ এবং জবত এবং মুলাজামাতুল কিরাআর ব্যাপারে প্রসিদ্ধ ছিলেন, এই সাতজন কারির নামটা একটু মনে রাখতে হবে। তারা কোন জায়গায় ছিলেন এবং নাম কি? মক্কায় ছিলেন আব্দুল্লাহ ইবনে কাসির, ওনার নাম তো সবাই জানেন। মদিনায় ছিলেন নাফি ইবনে আব্দুর রহমান, শামে ছিলেন আব্দুল্লাহ ইবনে আমের, বসরায় ছিলেন আবু আমর ইবনে আলা, বসরায় আরেকজন ছিলেন ইয়াকুব ইবনে ইসহাক, কুফায় ছিলেন হামজা ইবনে হাবিব আজ-যাইয়াদ, কুফায় ছিলেন আসিম ইবনে আবি নুজুদ আল-মুতাওয়াফা সানাত। বুঝছেন? এই সাতজন কারি, সাত কেরাত বলো না, এই সাতজন কারি সাত কেরাত। সাতজন ছাড়াও আরো তিনজনের নাম বলা হয় যারা ইলমুল কিরাতের ব্যাপারে প্রসিদ্ধ ছিলেন। আবু জাফর ইয়াজিদ ইবনে কাকা, এরপরে ছিলেন ইয়াকুব ইবনে ইসহাক আল-হাজরামি, এরপরে ছিলেন খালাদ ইবনে হিশাম আল-বাজ্জার আল-মুতাওয়াফা। আল-আহরুফুস সাবআতু ওয়া মা'নাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইন্না হাযাল কুরআন উনজিলা আলা সাবআতি আহরুফিন ফাকরাউ মা তায়াসসারা মিন। অর্থাৎ এই কুরআনটা 7টা হরফে অবতীর্ণ হয়েছে, সুতরাং তোমাদের মধ্যে থেকে যা সহজ সেটাই পড়ো।
পরীক্ষার মধ্যে চাই যে এখানে সাবাআতু আহরুফ দ্বারা কি উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা চাই। যে উদ্দেশ্য চাই তাহলে সেই ক্ষেত্রে এখানে সাবাআতু আহরুফ দ্বারা কি উদ্দেশ্য সেটা লিখতে হবে। এই যে কথাটা এখান থেকে লিখবেন, وأن المراد بهذه الأحرف السبعة الأوجه অর্থাৎ 7টা সূরা السبعة الأوجه التي يقع بها التغاير والاختلاف وهي لا تخرج عن 7। যদি মুরাদ চায় যে এখানে 7টা আহরুফ দ্বারা কি উদ্দেশ্য তাহলে লিখবেন المراد بهذه الأحرف السبعة الأوجه التي ওই সমস্ত সূরা যার মাধ্যমে পরিবর্তন আসে, ইখতিলাফ শব্দের মধ্যে বা সূরাতের মধ্যে একটা আরেকটার বিপরীত আসে। তো এই সূরাতগুলো কি কি সূরাতটা বুঝছেন, মানে উদ্দেশ্যটা বিহাজিল আহরফিস সাবা, এই আহরফিস সাবার উদ্দেশ্য হলো ওই সমস্ত সূরাত যার মাধ্যমে পরিবর্তন, ইখতিলাফ, তাগায়ুর, বিপরীত শব্দ আসে। তো এই বিপরীত ইখতিলাফ কি? তো এই ইখতিলাফটা 7টা বিষয় থেকে বের হবে না। যেমন দেখেন সূরাতগুলো, এই 7টা সূরাত বলতে 7টা অবস্থা। যেমন 1 নম্বর অবস্থা হচ্ছে ইখতিলাফুল আসমা মিন ইফরাদিন ওয়া তাসনিয়াতিন ওয়া জামঈন ওয়া তাযকীরিন ওয়া তা'নিসিন, অর্থাৎ ইসিমটা কেউ মুফরাদ পড়েছে, কেউ তাসনিয়া পড়েছে, অথবা কেউ জমা পড়েছে, অথবা কেউ মুযাক্কার পড়েছে, কেউ মুআন্নাস পড়েছে। এটা হচ্ছে একটা সূরা, বুঝছেন? এই 7টা সূরাতের মধ্যে থেকে একটা সূরা। যেমন দেখেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এই যে লিআমানাতিহিম এই শব্দটা কেউ কেউ ইফরাদ মুফরাদ হিসেবে পড়েছেন, আবার কেউ কেউ জমা হিসেবে পড়েছেন। দেখছেন? তাহলে এই যে ইসিমের মধ্যে একটা শব্দকে ইফরাদ হিসেবে পড়ছে এক কারি, আর হিসেবে জমা হিসেবে পড়ছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এই ইয়াউমা লা ইয়ানফাউ, এই ইয়ানফাকে কেউ ইয়ানফাউ বিয়া ইত্তাসকির মুযাক্কার সিগাতে পড়ছেন, আবার কেউ কেউ তানিসের মধ্যে পড়ছেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, দেখছেন এখানে ফেলের মধ্যে ইখতিলাফ এসে পড়ছে, কোন কারি ইয়ানফাউ পড়েছেন আর কোন কারি তানফাউ পড়েছেন। এটা হচ্ছে একটা সূরা, 7 সূরাতে এক সূরা। 2 নম্বর সূরা হলো ইখতিলাফু তাসরিফিল আফআল মিন মাউদিন ওয়া মুদারি'in ওয়া আমর, অর্থাৎ কোন একটা ফেলকে মাজি পড়া, মুজরে পড়া অথবা আমর পড়া। যেমন ফাকালু রব্বানা বাঈদ বাইনা আসফারিনা, এখানে কেউ কেউ এই রব্বানাকে মুনাদা হিসেবে বিফাতহিল বা, বায়ের মধ্যে নসব দিয়েছেন, তখন এই বাঈদটাকে ফেল আমর হিসেবে পড়েছেন একজন কারি। আরেকজন কারি এসে কি করেছেন, উনি এটা পড়েছেন কুরিআ বিরাফঈ বা, রব্বুনা পড়েছেন, ফাকালু রব্বুনা, তখন এই রব্বুনাকে মুফতাদা হিসেবে ধরেছেন, এবং রব্বুনার পরে যে বাঈদ আছে, এই বাঈদকে বাআদা পড়েছেন মাজির সিগা দিয়ে। দেখেন এটা একটা সূরত, আর যে সাবাতুল আল আহরুফুস সাবা দ্বারা এটা একটা সূরত। কিন্তু যে সূরতের মধ্যে একটা ফেলকে মাজি পড়বে কোন একজন কারি, আরেকজন পড়বে আমর। এরপরে 3 নম্বর যে সূরাটা সেটা হচ্ছে ইখতিলাফু উজুহিল আরব, আরবের ক্ষেত্রে কেউ কেউ আবার ইখতিলাফ করেছেন। যেমন ওয়ালা ইউদার কাতিবু ওয়ালা শাহিদ, তো এখানে দেখেন ওয়ালা ইউদার, কেউ কেউ এই ফেলটাকে মাজজুম হিসেবে পড়েছেন এবং লাকে লায়ে নফিয়া হিসেবে পড়েছেন। আবার কেউ কেউ ওয়ালা ইউদার না, প্রথম সূরাতে ওয়ালা ইউদার এটাকে কেউ কেউ এই ফেলটাকে মাজজুম হিসেবে পড়েছেন, এবং সেই ক্ষেত্রে লাটা হবে লায়ে নাহিয়া, ঠিক আছে? তখন মাজজুম হবে ফেলটা। আবার কেউ কেউ এই ফেলটাকে মারফু দিয়ে পড়েছেন, ওয়ালা ইউদাররু পড়েছেন, তো সেই ক্ষেত্রে লাটা হবে নাফিয়া। এটাও একটা সূরা ইখতিলাফু উজুহিল আরব। 3 নম্বর সূরা। 4 নম্বর সূরা হচ্ছে আল ইখতিলাফ বিন নাকসি ওয়া জিয়াদা, কেউ কেউ নকস করে পড়েছেন কোন আয়াতের মধ্যে, কেউ কেউ জিয়াদা করে পড়েছেন। যেমন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, কেউ কেউ এখানে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার না বলে মিনকে বাদ দিয়েছেন, কেউ কেউ বাদ দিয়ে নকস করে পড়েছেন, আর কেউ কেউ মিন তাহতিহাল আনহার এই মিন শব্দকে জিয়াদা করেছেন। এটা হচ্ছে একটা সূরা। 5 নম্বর সূরা হচ্ছে আল ইখতিলাফ বিত-তাকদীম ওয়া তাখির, অর্থাৎ তাকদীম এবং তাখিরের মাধ্যমে কেউ কেউ ইখতিলাফ করে পড়েছেন। যেমন বলেছেন ওয়াকাতালু ওয়া কুতিলু, কেউ কেউ এভাবে পড়েছেন ওয়াকাতালু ওয়া কুতিলু, আবার কেউ পড়েছেন ওয়া কুতিলু ওয়া কাতালু, ঠিক আছে? এটা হচ্ছে একটা সূরা আল ইখতিলাফ বিত-তাকদীম ওয়া তাখির। তারপরে 6 নম্বর হচ্ছে আল ইখতিলাফ বিল ইবদাল, কোন একটা শব্দকে পরিবর্তন কেউ ইখতিলাফ করে পড়েছেন। যেমন ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুশিজুহা, কেউ কেউ এখানে নুশিজুহার মধ্যে যা দিয়ে পড়েছেন, আবার কেউ কেউ এটা পড়ছেন যে নুশিরুহা বির-রাই, নুশিরুহা। 7 নম্বর হচ্ছে ইখতিলাফুল লুগাত, কেউ কেউ লুগাতের ক্ষেত্রে ইখতিলাফ করেছেন, কাল ফাতহি ওয়াল ইমালা, কেউ ফাতহা পড়েছেন, কেউ কাসরা পড়েছেন, কেউ ইমালা করে পড়েছেন,
কেউ ইমালা করেন নাই, কেউ তাফখিম পড়েছেন, কেউ তাকিক পড়েছেন। এ হচ্ছে মোট 7টা সূরত, ঠিক আছে? মানে এই 7টা সূরত হচ্ছে আল্লাহ রাব্বুল সাবা দ্বারা উদ্দেশ্য। যদি যদি বলে যে এখানে সাবাত আহরুফ দ্বারা কি উদ্দেশ্য, তাহলে এই কথা লিখবেন বিহাযিল আহরুফিস সাবা আল আওজুহুল্লাতী ইয়াকাউ বিহা আত-তাগায়ুর ওয়াল ইখতিলাফ ওয়া হিয়া লা তাখরুজু আন সাবা। যদি উদাহরণ চায় বা সূরতগুলো লিখতে বলে, তাহলে সংক্ষেপ উদাহরণ না চায়, তাহলে সূরতগুলো লিখে দিবেন শুধু ইখতিলাফুল আসমা মিন ইফরাদিন ওয়া তাসনিয়াতিন, ইখতিলাফু তাসরিফিল আফআল, ইখতিলাফ উজুহিল ইরাব, ইখতিলাফ বিন-নাফস ওয়া জিয়াদা, ইখতিলাফ বিত-তাকদিম ওয়া তাখির, ইখতিলাফ বিল ইবদাল, ইখতিলাফুল লাহজাত। আর যদি উদাহরণ চাই তাহলে উদাহরণগুলো দিবেন। আর যদি সূরতগুলো চাই শুধু সূরতগুলো লিখে দিলে সমস্যা হবে না। আছেন হিকমাতুন নুজুলিল কুরআন আলা সাবআতি আহরুফিন। এই 7টা হরফে কোরআন নাযিলের হিকমতটা কি ছিল? 7টা ভাষায় কোরআন নাযিলের হিকমতটা কি ছিল? 1 নম্বর হিকমত ছিল আত-তাইসির আলা উম্মাতিল ইসলামিয়্যা হাইথু ইখতিলাফাত লাহজাতুহা। যেহেতু ওই সময়কার তাদের লাহজাটা ভিন্ন ছিল। এই লাহজাটা ভিন্ন হওয়ার কারণে উম্মত ইসলামিয়ার জন্য যেন সহজ হয়, সহজ করার জন্য 7টা হরফে অবতীর্ণ করা হয়েছে। 2 নম্বরে যে পার্থক্য সেটা ছিল আল-জামউ বাইনা হুকমাইনি মুখতালিফাইনি বিমাজমু'আল কিরাআতাইন। একটা আয়াতের মধ্যে যদি 2টা কিরাত পড়া যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 2টা হুকুম একসাথে আসবে। যেমন একটা হুকুম দেখেন, আবার বলছি 2 নম্বর হিকমতটা ছিল 2টা হুকুম ভিন্ন 2টা হুকুম 2 কিরাতের মধ্যে একত্রে আনা হতো। যেমন ফা'তাযিরুন নিসাআ ফিল মাহিদি ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতাহুরনা। তোমরা মহিলাদেরকে হায়েজ অবস্থায় দূরে রাখো, তোমরা তাদেরকে নিকটবর্তী হও না তারা পবিত্র হওয়ার আগ পর্যন্ত। তো এখানে ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতাহুরনা, এটাকে 2 ভাবে পড়া যায়, ইয়াতাহুরনা বিতাখফিফি, ইয়াতাহহারনা বিতাশদীদি। এখন যদি 2 ভাবে পড়েন তাহলে এখানে 2টা কিরাতের মধ্যে 2টা বিষয় ফায়দা দেয়। যদি পড়েন তাহলে এখানে কি ফায়দা দেয়? আরেক মিনিট আছে, তারপরে কেটে যাবে, আবার এই লিংকে আসবেন, ঠিক আছে? أن الحائض لا يقربها زوجها حتى يحصل أصل الطهر وذلك بانقطاع الحيض। অর্থাৎ যদি আপনি তাখফিফ দিয়ে পড়েন হাত্তা ইয়াতাহুরনা, তাহলে সেই ক্ষেত্রে হায়েজাগ্রস্ত মহিলার স্বামী তার নিকটবর্তী হবে না, তার যে মূল তুহর অর্থাৎ সে হায়েজ শেষ হওয়ার আগ পর্যন্ত নিকটবর্তী হতে পারবে না। অর্থাৎ এটা দ্বারা বোঝা যাইতেছে হায়েজ হওয়ার পরে সে আসতে পারবে গোসল করার আগে, যদি এটা তাখফিফ দিয়ে পড়েন। আর যদি তাশদীদ দিয়ে পড়েন অর্থাৎ হাত্তা ইয়াতাহুরনা যদি পড়েন, তাহলে সেই ক্ষেত্রে হুকুমটা হবে সে ভালোভাবে পবিত্র হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ গোসল করার আগ পর্যন্ত সে স্বামী তার নিকটবর্তী আসতে পারবে না। দেখছেন, এটা হলো হিকমত। মানে একটা আয়াতের মধ্যে 2 কিরাত আসার কারণে এখানে 2 ভাবে পড়া যায়। দ্বিতীয় কিরাত অনুযায়ী